এ বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখি আল্লাহকে ডাকে, পাশাপাশি আরো কারকে জুড়ে নেয়। ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এই যে তাহেরি ভাই যেভাবে ডাকে, কথা বলে না কেন? এ শয়তান নিজে তো জাহান্নামে যাচ্ছে, আরো মানুষকে নিয়ে যাওয়ার জন্য, ডবল শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। এজন্য রেকর্ড যখন হচ্ছে সারা দুনিয়ায় ছড়িয়ে দেন, কেউ যেন আল্লাহর সাথে অন্য কাউকে না ডাকে। কারণ ওর জন্য আল্লাহ দিয়ে না লা বুরহানা লাহু বিহি, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে তাদের কোনো দলিল নেই। দলিল আছে মন গড়া। কি কথা বলে না কেন? আজকে থেকে আর কোনো দিন আমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবো, সে যদি তাহেরি না তাহেরির বাপ বলে, বলেন হামজা না হামজার বাপ বললো আমরা ডাকি না, কারণ দলিল না থাকলেও হামজাও মানি না। আজকে থেকে এখন থেকে পরিবর্তন হয়ে যাবেন। আমি জেলখানায় 3টা বছর, ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার নিচতলা একজন ছিল, ওই যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন, 25 বছর আছে জেলে, এখন ছাড়া পেয়েছে। সোহেল চৌধুরীর নাম বলে তোমার আরেক ঝামেলা, এমনি রশ্মিকার নাম বলে মুসিবতি আছে, এই সাতাতের নাম বলাও ঝামেলা। আমি একটু শিক্ষার জন্য বলি আর মানুষ উল্টে পাল্টি হুজুর। এই যে সোহেল চৌধুরী নায়ক ছিল না একজন, এই লোককে সে মেরে ফেলেছিল, সে জেলে ছিল আমার সাথে, 25 বছর আছে, কিছুদিন আগে ছাড়া পেয়েছে। ও রাত 2টা 2:30টার সময় উঠতাম আমরা তাহাজ্জুদের নামাজে, আর ও উঠতো জিকির করার জন্য। ও ওইটাই জিকির করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কি গো এত জোরে জোরে আওয়াজ হয়? মাওলানা মামুনুল হক আর আমি একজন ওকে ডাকলাম, বললাম ভাই এদিকে আসে, কি জিকির করেন? বলছে রসুলের এশকে। ও রসুলের এশকে জিকির করেন? জিকির তো রসুলের নামে জায়েজ নেই, রসুলের নামে দরুদ পড়া জায়েজ আছে। জিকির হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার নামে? কোন কেল্লা বাবার নামে জিকির আছে? কোন ফতে বাবার নামে, কোন ন্যাংটা বাবার নামে আছে? কিসের জিকির করেন আপনি? আজকে থেকে জিকির করবেন শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাদে কোনো জিকির আপনি করতে পারেন না। হ্যাঁ হুজুর তাই? হ্যাঁ, এর বাইরে জিকিরের কোনো শব্দ নেই। ওই কেল্লা ফতে মতে যা আছে রসুলুর নামও জায়েজ নেই। জিকির হবে শুধু আল্লাহর নামে, আর দরুদ হবে রসুলের নামে। ও দেখলাম পরিবর্তন হয়ে গেছে। জেল থেকে বের হওয়ার সময় বলে গেছে যে না, আমি এতদিন ভুল পথে ছিলাম, আমাকে এভাবে শিখিয়েছিল যে এইটাও জিকির করা জায়েজ আছে। মনে হয় ওই তাহেরির এরকম কোনো পাল্লায় পড়েছিল এরকম ভণ্ডর, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সুন্নির নাম নিয়েছে, সুন্নি। কিসের সুন্নি? ওরা আহলে সুন্নাত না, ওরা আহলে বেদাত। বাংলাদেশটাকে বেদাত দিয়ে ভরে ফেলার জন্য এই চক্রটা কাজ করছিল। প্রশাসন এখন টের পেয়েছে। সেদিন পুলিশ দেখে দৌড় দিয়েছি। দৌড় দেন কেন? না, পুলিশ দেখে তো আমরা দৌড় দেয়নি, আমাদেরকে তো নিয়ে এসে 3টা বছর বিনা কারণে রেখে দিল। আর আপনি পুলিশ দেখে দৌড় দেন? পিটিয়ে লম্বা করা দরকার এই শয়তানগুলোকে। কারণ বেদাত যারা করে আল্লাহর কাছে এরা এত ঘৃণিত হয়ে যায়। নবীজি বলেন যারা বেদাত আবিষ্কার করে, বেদাতপন্থীকে কেউ সাহায্য করে, সহযোগিতা করে, ওর সাথে থাকে, তাকেও সালাম দেওয়া জায়েজ নেই। আমি এটা বানালাম হাদিস। বেদাতপন্থী যারা, তাদের সালাম দেওয়া জায়েজ নেই। তাহলে ওদের বলেন তো, একটা মানুষ নামাজ পড়ে না, সালাম দেওয়া যাবে না? রোজা রাখে না, সালাম দেওয়া যাবে না? অথচ বেদাত যারা করে, নবীজি বলেন তাদের সালামও দেওয়া যাবে না। তারা কত খারাপ তারা! কারণ ইসলাম ধ্বংস করার জন্য সবচাইতে বেশি দায়ী তারা। এই বাংলাদেশেও আপনি ইসলাম ধ্বংস করার জন্য রাম বাম গুলো তো জালেমরা উপরে কাজ করছিল, আর সবচাইতে সূক্ষ্মভাবে কাজ করেছে এই বেদাতপন্থী যারা, তারা। নামটা নিয়েছে কিরকম দেখেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত। পুরা ভণ্ড। আল্লাহর পাশাপাশি অন্য কাউকে জিকির করে। আরে এই জিকির করলে তো তোর শাস্তি কয়টা হবে? ডবল। ইদাফ লাহুল আযাব। আল্লাহ বলেন ডবল শাস্তি দেব ওর আমি। সুতরাং ওর সাথে মিলিয়ে যেন আর কোনোদিন কেউ জিকির করবেন না। জিকির শুধুমাত্র কার? আল্লাহ। কোন কেল্লা, কোন ফতে, কোন ন্যাংটা বাবার জিকির আর হবে না। এই জন্যে যারা খরচ করতে চান টাকা পয়সা, ওই মানুষগুলো যেন অন্তত খরচ করে সর্বপ্রথম আল্লাহর দেওয়া যে সিরিয়াল আছে, আল্লাহ নিজে বানিয়েছেন সিরিয়ালটা তার আপন মায়ের নামে। অনেকে ধর্ম মা পাতায়,
নিজের আপন মার খবর নেই, ধর্মবার বাড়ি সে টাঙ্গাইল, বছরে বছরে 10 বার করে যাচ্ছে না। এই সিস্টেম এলাকায় নেই। কিসের ধর্ম মা আপনার? হ্যাঁ, আপনার আপন মার খবর নেই। আপনি ধর্ম মা পাঠাইছেন সেই কোথায়, সে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, চলে যাচ্ছেন বছরে 5-7 বার। আপনি জাহান্নামে যাবেন। মা বাবা যদি সঙ্গত কারণে নারাজ হয়ে যায়, ওর ঈমান নসিব হবে না। হযরতে আলকামা খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু ঈমান নসিব হচ্ছিল না। সাহাবা একরাম গেলেন নবীজির কাছে, বলে, হে রাসূল, এ তো সব দিক থেকে ভালো দেখি, কিন্তু কালেমা পড়তে পারে না। নবীজি আসলেন, নিজে পড়াতে বললেন না, তাও পড়তে পারে না। বিশ্ব নবী বুঝে ফেলেছেন এর আসল রোগটা মা। ডাক দিয়ে বললেন, ওর মা বেঁচে আছে? হ্যাঁ, নিয়ে আসো। বড়ি মানুষ এসেছে কাছে। নবীজি বললেন, তোমার এই ছেলেকে আমি আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলবো যদি তুমি মাফ না করো। বড়ি মানুষ তো ডাক দিয়ে বলে, হে রাসূল, আগুনে পোড়াবেন না, কিন্তু আমার এই ছেলেকে আমি মাফ করতে পারলাম না। আপনি মাফ না করলেও তো জাহান্নামে এমনিতেও যাবে, আগুন দিয়ে আগেই পুড়িয়ে দেয়। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে একটা দুঃখ আছে। আমার ছেলে নামাজি ছিল, রোজাদার ছিল, জিহাদের ময়দানেও গিয়েছে, কিন্তু আমি আর স্ত্রী দুইজন কোনো কথা যখনই বলতাম, আমার নিজের কথার চাইতে ওর বউর কথাটা গুরুত্ব দিত বেশি। তখন আমার মনে একটা দুঃখ লেগেছিল, এই কারণে ওর উপর আমি নারাজ হয়ে আছি। নবীজি বললেন, মন থেকে যদি আপনি এখনই তাকে মাফ না করে দেন, আল্লাহ কখনো ওর মুখ দিয়ে কালেমা বের করবে না। একজন সাহাবী জিহাদের ময়দানে গেছে, নবীজির পেছনে নামাজ পড়েছে, রোজা রেখেছে, তার যদি অবস্থা এই হয়, আমরা কোথায় আছি? কোন দিকে দৌড়াচ্ছেন আপনি? 3টা অপরাধ যদি দুনিয়ায় কেউ করে, 3টা, তাহলে তার শাস্তি আল্লাহ বলেন আমি ডবল করে দেব। একটা পাপ হবে আর শাস্তি হবে কয়টা? বলেন বলেন। এটা সূরা ফুরকানের 68 নাম্বার আয়াতে আছে। আমার মনে হয় যদি আয়াতটা পড়ার পরে দেখেন যে হ্যাঁ, এই রোগের রোগী এই এলাকায় আছে, তাকে ঔষধটা খাওয়া লাগবে। যদি থাকে আপনি দেখেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। এটা 68 নাম্বার আয়াত, সূরা ফুরকান 19 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ সাবধান, যারা ঈমানদার, যারা ঈমান আছে ভেতরে, তারা জীবনে 3টা গুনাহ কোনোদিন করতে পারে না। তার 1 নম্বরে, আমি আল্লাহর সাথে অন্য কাউকে তারা ডাকতে পারে না।